তালাক যদি আপনি আপনার স্ত্রীকে দিয়ে দিলেন 3 তালাক। আবার অনেকে বলে একসাথে 3 তালাক দিলে 3 তালাক হবে না। অবশ্যই হবে, তবে সুন্নত তরিকায় হবে না, বেদাত তরিকায় হবে। নিয়ম হচ্ছে 3 মাসে 3 তালাক, প্রতি ঋতুর পর একটা, পবিত্র হওয়ার পর একটা, তো 3 মাস কমসে কম লাগবে না? কিন্তু আপনি যদি দিয়ে দেন, এটা কি হবে? তালাক হয়ে যাবে বেদাতি তরিকায়। আমার কাছে শত শত ফতুয়া যায় বছরে। বাঙালি আবেগে কি না করে আমার সব জানা আছে। একটা যে এক লোক করছে কি, আদর করে বউ করে বলে বলছে তুমি আমার মা। ফতোয়া হচ্ছে বউ তালাক হয় নাই, গুনাহ হয়েছে। আবার স্ত্রী এমন থেরাপি দিছে জামাই, হাত জোর করে তুমি আমার বাপ লাগে, এটাও তালাক হয় নাই, গুনাহ হয়েছে। কি হয়েছে? আবার এক বেকুফ রাগের মাথায় বউকে বলছে তুই তালাক, তোর মায় তালাক, তোর নানিও তালাক। চিন্তা করছে এটার ফতুয়া কি নিয়ে? ও তো মালিক ওর বউয়ের, ও তালাক দিলে ওর শাশুড়ি আর নানি শাশুড়ি তালাক হবে। রাগের মাথায় অনেকে বউকে 3 তালাক দেয় না, এক শ্বাসে 300 তালাক দেয়। তারপরে কপাল পিচায় আর বলে করলাম কি, তারপর মুফতিদের কাছে দৌড়ায়। সমাজে কিছু মুফতি আছে আবার বকরি খাসি খাইয়া ফতুয়া একটা দিয়া দেয়। এই যে গাজীপুরে একটা ঘটনা ঘটছে হিলা বিয়া নিয়ে। এই স্ত্রী আপনার জন্য হারাম। এই স্ত্রীকে আবার বিয়ে করার একটাই পদ্ধতি, কোনো কারণে তার যদি ইদ্যত পালনের পর অন্য পুরুষের সাথে বিয়ে হয় আর কোনো কারণে দ্বিতীয় স্বামী তাকে ছেড়ে দেয়, আবার ইদ্যত পালনের পর আপনি তাকে বিয়ে করতে পারবেন। কোন এক মৌলবী নাকি বলছে যে একবার তালাক দিলে আর বিয়ের সুযোগ নাই। সে ভুল বলছে, সে ভুল বলছে। তালাকের মাসালা জটিল, এগুলো পড়াশোনা করে ফতুয়া দিতে হয়। এখন তো সহজ হয়ে গেছে, 100 প্রশ্ন দিতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মোবারকের সদকায় প্রকাশ্যে জনসম্মুখে সরাসরি প্রশ্নের উত্তর, এই ধারাটা আল্লাহ আমার মাধ্যমে শুরু করছে। এখন কিছু মৌলবী সাহেব শত শত প্রশ্ন উত্তর দিচ্ছে। উত্তর দেওয়া তো সহজ, পড়ালেখা লাগে না। হা না, হুম হাম, জায়েজ না জায়েজ। তো এইরকম মিয়া 10,000 প্রশ্নের উত্তর দিলে সমস্যা আছে? কথা বলে না, দলিল নাই, প্রশ্ন আসলে উত্তর দিতেছে কি সব জায়েজ।